রসুলের সুন্নাত হলো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একটু তন্দ্রা বা নিদ্রায় যেতে হয়, কিছুক্ষণের জন্য একটু শুয়ে পড়তে হয়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটার উপরে ফলো করতে গিয়ে দুপুরবেলা একটু শুয়ে পড়লেন। দুপুরবেলা একটু তন্দ্রায় নিদ্রায় চলে গেলেন, সঙ্গে সঙ্গে চোখ দুটো যে লেগে গেল উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আমার আপনার হাবিব পিয়ারা নবী সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বপ্ন যোগে চলে আসলেন। ও আমার সাহাবী উসমান খান, আজকে বিক্ষোভকারীরা 40 দিন ধরে তোমাকে ঘরের ভিতরে আটকে রেখেছে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আর তোমাকে দুনিয়ার কষ্ট পেতে হবে না। বহু কষ্ট তুমি দুনিয়ায় পাচ্ছ, দুনিয়ার জমিনে এত কষ্ট তুমি পাচ্ছ। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার বড় কষ্ট হয়, তোমার জন্য আমার বড় কষ্ট হয়। তবে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তোমাকে কষ্ট পেতে হবে না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাবার সাথে সাথে আমি তারপরেই দেখতে পেলাম চারিদিক থেকে আমার ঘরটা ঘিরে ফেলেছে, চারিদিক থেকে আমার ঘরটা ঘিরে ফেলেছে। আমি মেন গেটের দিকে দেখলাম, মেন গেটের দিকে আমি দেখতে পেলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে দুই কলিজার টুকরা চলে এসেছে। হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনা চলে এসেছে রাসূলের দরবারে, রাসূলের দরবার থেকে চলে এসেছে। দুইজনা যখন চলে এসেছে, মেন গেটে দাঁড়িয়ে আছে কোন বিক্ষোভকারীকে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আমরা ঢুকতে দিতে পারবো না, কাউকে ঢুকতেও আমরা দেব না। শেরে খোদা হযরতে আলী ওখানে দাঁড়িয়ে আছেন, মোট 3 জনা দাঁড়িয়ে আছে। বিক্ষোভকারীরা কি করলো? বিক্ষোভকারীরা একেবারে পাড়া প্রতিবেশী অন্যান্য বাড়ির এমনি করে ঘুরে ঘুরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লম্বা পাঁচিল ছিল, ওই লম্বা পাঁচিল টপকে উসমান গনির ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করলেন কারা? বিক্ষোভকারীরা। এদিকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সাথে বলছেন, দেখো আমি না একটু কোরআন শরীফ পড়বো, আমাকে একটু পানি এনে দেবে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী পানি এনে দিলেন, ওযু করলেন। ওযু করতে করতে বিক্ষোভকারীরা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যতগুলো বডিগার্ড ছিল তারা বাধা দিতে গেল বলে তাদেরকে জনমের মতন শেষ করে দিয়েছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাদের সামনাসামনি কথা হচ্ছে, এবার একেবারে বিক্ষোভকারীরা ভেতরে ঢুকে গিয়েছে। হযরতে শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মেন গেটে দাঁড়িয়ে আছে। একটু দূরে কথার আওয়াজ যাচ্ছে না, একটু দাঁড়িয়ে আছে, কথাবার্তা হচ্ছে। বিক্ষোভকারীরা এসে বললেন, আজকে তোমাকে আমরা আর ছাড়বো না। উসমান গনি বললেন, ভাই তোমরা আমাকে একটু মসজিদুন নববী শরীফে যেতে দাও। যেতে বলবেন না? মরণের সময় কেউ বলবে যে আমাকে একটু যেতে দাও? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে বলেছিলেন, ও বিক্ষোভকারীরা, তোমরা আমাকে একটু মদিনা শরীফে যেতে দাও। যে জায়গায় আল্লাহ পাকের নবী নামাজ পড়েছে, যে জায়গায় ওমরে ফারুক নামাজ পড়েছে, ওর থেকে একটু পিছনে এসে আবু বকর সিদ্দিক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়েছে। জীবনের বড় ইচ্ছা মসজিদুন নববী শরীফে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আসি, আমাকে একটুখানি তোমরা সময় দাও। বিক্ষোভকারীরা বলল, না তোমাকে সময় দেওয়া হবে না। বিক্ষোভকারীরা বলল, না তোমাকে সময় দেওয়া হবে না, তাহলে আমাকে ঘরের ভিতরে 2 রাকাত নামাজ পড়তে দাও। বলল, তাও তোমাকে দেওয়া হবে না। এর ভিতরে 2 দল হয়ে গেল। কেউ কেউ বলল একটু নামাজ পড়ার জন্য সময় দিয়ে দাও, আবার কেউ বলল না সময় দেওয়া হবে না। বিক্ষোভকারীদের ভিতরে যখন 2 দল হয়ে গেল, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো কথা না বলে সঙ্গে সঙ্গে ঘরে চলে গেলেন। নামাজের পাটিটা বেড়ে নিয়ে উনি একটাই জিনিস ভেবে নিয়েছিলেন, আল্লাহর কোরআন পড়তে পড়তে যেন আমার মরণটা হয়ে যায়, আল্লাহর কোরআন পড়তে পড়তে যেন আমার মৃত্যুটা হয়। উনি 2 রাকাত নামাজ আদায় করে নিলেন।
আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে পেড়ে বসে পড়লেন। এই সাইডার একটা মানুষ আর হায়াতে নাই। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি রক্ষক যারা ছিল, যারা দেখভাল করত, তাদের সকলকে শেষ করে দিয়েছে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী লায়লা শুধু কেবলমাত্র একাই ঘরের ভিতরে বেঁচে আছে। যেমনি করে বেঁচে আছে, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন শরীফটা পেড়ে নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন। কোরআন তেলাওয়াত করতে করতে বিক্ষোভকারীদের ভিতর থেকে কেউ না কেউ এসে বলে দিলেন, বিক্ষোভকারীদের ভিতর থেকে কেউ না কেউ এসে একটা এমনি করে আঘাত করলেন। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশেতে পড়ে গেল। লাগলো না, গায়ে একটু আংশিক পরিমাণে লেগেছে। কিতাবের ভিতরে যেটা এসেছে পড়তে পড়তে কেঁদেই ফেলেছিলাম। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন পরবর্তীতে যখন তলোয়ারের আঘাত করেছে, লাইলা তখন স্ত্রী, উসমান গনির স্ত্রী তখন হাত কানা বাড়িয়ে দিলেন। হাত বাড়িয়ে দেওয়ার পরেতে লাইলার হাতগুলোকে, আঙুলগুলো কেটে গেল। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো আঘাত হলো না। তারপরে যখন তলোয়ার চালিয়েছে, একেবারে মাথা সোজাসুজি চালিয়েছে। মাথা সোজাসুজি চালানোর পরে বিক্ষোভকারীরা এমনি করে মাথার উপরে যখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার উপরে চালিয়েছে, উসমান গনি আল্লাহর কোরআন তেলাওয়াত করছিলেন। কোরআনটা রঙে রং হয়ে গেল, রক্তে রক্ত হয়ে গেল। মাথার উপরে যখন চালিয়ে দিয়েছে, এরকম জায়গায় মাথায় লেগেছে। মাথার পরেতে আপনার ঘাড়ে মেরেছে। ঘাড়ে মারবার পরেতে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মারল। আর তিনি বসে থাকতে পারলেন না। আল্লাহর কোরআন শরীফের উপরে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝুঁকে পড়ে গেলেন। ঝুঁকে পড়ে গেলেন। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঝুঁকে পড়ে গেলেন, এই সাইড থেকে কোনো আওয়াজ কিন্তু পাইনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আওয়াজ পেয়ে বললেন, ঘর থেকে ঘুরে আসি। ঘরে এসে দেখলেন ঘরের ভিতরে কেউ নেই, শুধু কেবলমাত্র উসমান গনির স্ত্রী লায়লা আর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে আছে। মদিনা কি বলেছি প্রথমে ভাববেন, মদিনা রাসূলের সাহাবীরা সব মক্কায় গিয়েছে হজ করার জন্য, মদিনায় কেউ নেই। মদিনায় কেউ নেই। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর্যন্ত ওই জায়গায় পড়েছিলেন। কদিন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল দেবার মতন কোনো লোক ছিল না। 3 দিন আপনার একভাবে ওই জায়গায় পড়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেন আর কাঁদতেন, ভাই উসমান, কিছুই করতে পারলাম না। বিক্ষোভকারীরা হাজার হাজার, আর আমি আলী, দুটো সন্তান, আমরা কিছুই করতে পারলাম না। দাফন তো করতে হবে, গোসল তো দিতে হবে। গোসল দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো খাটিয়া নয়, কাফনের কাপড় নয়, কিছু নয়, যে পোশাকটা পরেছিল ওই পোশাকটা করেই মদিনার কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে। কিভাবে জানেন? মুসলিম জাহানের 3য় খলিফা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা কাঁধে করে নিয়ে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধে করে নিয়ে যাচ্ছে। রাতের বেলা যেতে যেতে একটা লম্প, একটা বাতি ধীপ ধীপ করে জ্বলছিল, কেলিয়ে যাচ্ছিল উসমান গনির স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার স্ত্রী নিয়ে যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পরে ওমরে ফারুক বললেন, লায়লা, আলোটা না তুমি নিভিয়ে দাও। পরিবেশ এত ভয়ঙ্কর ছিল, একটু আলো নিয়ে যে যাবে মদিনার বিখ্যাত কবরস্থান জান্নাতুল বাকিতে, এতটা ভয় কাজ করছিল মনের ভিতরে, আলো নিভিয়ে দিতে বাধ্য হয়েছে। জানাজা নামাজ শুধু
নয়, গোসল পর্যন্ত দেওয়া যায়নি, কাফনের কাপড় খুঁজে পাওয়া যায়নি। কি উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। গনি শব্দটা কোথা থেকে এসেছে? এটা তো আল্লাহর ছিল, আল্লাহর নাম ছিল। তো সিদ্দিকে আকবর টাইটেলটা আল্লাহ দিয়েছিলেন, গনি শব্দটাও আল্লাহ দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কাছে একজন ভিখারি গেলেন, প্রসঙ্গ অন্য সাইডে। নবীর কাছে একজন ভিখারি গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কয়েকদিন হয়ে গেছে খাওয়া হয় না, আপনি আমাকে কিছু দেন। নবী জামা ছিল, জামার আস্তিনটা ধরে এভাবে উঁচু করলেন। তার মানে কি বলেন তো? নবীর পেটে পাথর বাঁধা। জোরে বলবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ওয়া মা সাবি আলী, একটা ভিখারি এসেছে, তুমি একটু দেখো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এইভাবে জামা তুললেন। দেখুন হুজুর কি আছে? পাথর। আল্লাহর নবী ওই সময় বললেন, ও আমার জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাকে আমি ওটা দেখতে বলিনি, তোমাকে আমি ওটা দেখতে বলিনি, ওটাও তোমাকে আমি দেখাতে বলিনি। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু এই কথা বললাম, তুমি একটা চিঠি লেখো, ওই চিঠিটা লিখবে আমার সাহাবী উসমানের কাছে। এই চিঠির ভিতরে তুমি লেখো 2000 টাকায় গরিবকে দিতে বলো, এই সাহেলকে দিতে বলো, এই এসিরকে দিতে বলো, 2000 টাকা দিতে বলবে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নিচে আমার নামটা তুমি একটু লিখে দেবে। 2000 টাকা দিতে বলো, খাতায় লিখে দাও। লিখে দিলেন, নবীর সিগনেচার নিচে ওটা দিয়ে দিলেন, এটা নিয়ে যাও উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি যাও, গিয়ে এটা দেখাবে, তোমার 2000 টাকা দিয়ে দেবে। উনি গিয়ে দেখলেন, একটু দূর থেকে দেখতে পেলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ম্যানেজার ছিল, 4 আনা পয়সার জন্য বিরাট ঝগড়া হচ্ছে। ও পয়সা বললাম 4 আনা। উনি ভিখারি বললেন, 4 আনা পয়সার জন্য যদি এই ঝামেলা হয়, 2000 টাকা আমার দেবে? জীবনে চলে গেল রাসূলের দরবারে গিয়ে, হুজুর আমার টাকা লাগবে না। 4 আনার জন্য উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝগড়া করছে তার ম্যানেজারের সাথে, টাকা আমার দিতে হবে না। চলে আসলেন, আল্লাহ নবী বললেন যাও আওয়াজ। আবার গেলেন, গিয়ে দেখলেন সেই 4 আনার জন্য আবার সেই এখনো পর্যন্ত মিটিনি, এখনো ঝামেলা হচ্ছে। 3 ঘন্টা হয়ে গেল। ম্যানেজারের এই জায়গাতে টপ 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 করে ঘাম ঝরছে কপাল দিয়ে। বলছি এই লোক আমার টাকা দেবে 2000 টাকা, 4 আনার জন্য যে লোক ম্যানেজারের ছাড়ে না, আর আমার দেবে টাকা দেবে না কো। নবীর দরবারে গেলে আবার পাঠাবে, আমি আর যাবো না কো। আমি এই ব্যাক রাস্তাতে কেটে পড়ি। কিছু দূর যেতে না যেতে যে একটুখানি ব্যাক ঘুরেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা। ভাই আমাকে 2 টাকা দেবে, আমার হাসান হোসেন 3 দিন ধরে খাইনি, 2 টাকা দাও না। 2 টাকা কি বলছো? যদি টাকা পেতাম আমি 2 টাকা রেখে বাকিটা সব তোমার দিয়ে দিতাম। তুমি যাও না? বুঝে না যাইনি। 2 টাকা এই 4 আনার জন্য ম্যানেজারের সঙ্গে বিরাট ঝগড়া হচ্ছে, আমি যাবো না। বুঝে না তুমি যাও, আমি এখানে দাঁড়িয়ে আছি, তুমি যাও ঘুরে এসো। উনি বললেন, আমি একটা ঘুরে এসে দেখলাম দরজার কাছে যেই দাঁড়িয়েছি, দুজনাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম এরকম পড়ছে। টাকাটা পাওয়া আসলে কি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 আনার জন্য ঝামেলা করছিল? নয়। ওই 4 আনা যদি হিসেবের বাইরে চলে যায়, কিয়ামতের দিন হিসাব লাগবে। কারণ যাকাতটা ওটা হিসেবের বাইরে চলে যাবে। যাকাত দেওয়ার জন্য এই 4 আনার হিসেবটা উনি 16 আনা করে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই আমাদের শিক্ষা আমাদের জন্য। উনি গেলেন, গিয়ে বললেন, সালাম দিলেন, সালাম দিয়ে চিঠিটা হাতে দিলেন। কি এটা? কি কে পাঠিয়েছে? উনি বললেন, আমি রাসূলের দরবারে গিয়েছিলাম, রাসূলুল্লাহ চিঠিটা পাঠিয়েছে। যে কি এতে কি আছে? ভিখারি শুধু রেগে যাচ্ছে। তো বলছে কি আছে আপনার হাতে দিয়েছে, আপনি পড়েন না। কে পাঠিয়েছে? প্রথমবার বললেন নবী পাঠিয়েছে। তারপর বলল, যেই বললেন নবী পাঠিয়েছে, একটু চোখে মুখে বুলিয়ে আবার বলেন কে পাঠিয়েছে? বলছেন নবী পাঠিয়েছে।
আবার একটু চোখে মুখে বুলিয়ে নেয়, তারপর বললেন কে পাঠিয়েছে? তুই পয়সা আপনি দেবেন না, বলে দেন আমি চলে যাচ্ছি, পয়সার দরকার নেই। উনি চলে আসলেন। কবার বললেন? 3 বার। নবী পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, এই 3 বার বললেন। উনি চলে আসলেন নবীর দরবারে। পিছনে পিছনে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে হেঁটে হেঁটে আসেন। ভিখারি এসে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনি এমন একটা মানুষের কাছে পাঠিয়েছিলেন, প্রথম তো দিলই না, চারানার জন্য ঝামেলা হচ্ছে। তারপরে আমি যখন চলে গেলাম, যখন আপনার চিঠিখানা দিয়ে দিলাম, তুমি আমার নামটা কি তুমি বলনি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, নাম বলেছি, তিনবার নামখানা আপনার বলেছি। তারপরেও আমার জিজ্ঞাসা করে যে কে পাঠিয়েছে, তারপরেও আমার জিজ্ঞাসা করে কে পাঠিয়েছে। যেই একবার করে শোনে, চোখে মুখে চুমা খায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অমন টাকার আমার দরকার লাগবে না গা, ইয়া রাসূলুল্লাহ আমি চলে গেলাম। পেছন পারে ঘুরি, দেখতে পাচ্ছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মা বাবা আপনার উপরে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মা বাবা আপনার উপরে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ওটা উদ্দেশ্য ছিল না, আমার ওটা উদ্দেশ্য ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে কবার বলছিল সেই কবার যেন আমি জান্নাত কিনে নিতে পারছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি অন্তরে মনে মনে নিয়ত করে নিয়েছিলাম, এই ভিখারি যে কবার নবীর নাম বলবে প্রতিবারে আমি 2000 টাকা করে তার দেব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর প্রথমবার বলেছে এই নেন 2000, দ্বিতীয়বার বলেছে এই নেন 2000, তৃতীয়বার বলেছে এই নেন 2000, চতুর্থবার আর বলেনি, চিঠির ভিতরে লেখা ছিল 2000, এই নেন 8000 টাকা। আমি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নবীর হাতে তুলে দিলাম। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এত বড় সাহাবীর এত বড় মন আমি বুঝতে পারিনি। বুঝছে উসমান, আজকে তুমি আমার কাছে কি চাও বলো? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পাঠিয়ে দিলেন, ও আমার ফেরেশতা জিবরাইল তুমি 6000 ডানা দিয়ে আমার হাবিব নবীর কাছে চলে যাও, আমার প্রিয়ারা নবীর কাছে চলে যাও। নবীর কাছে গিয়ে বলে দাও উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা আমি আল্লাহ নিজে রাখবো। জোরে বলবেন না, নামটা নিজে রাখবো। কি নাম? উসমান নাম ছিল, গনি নামটা আল্লাহ জুড়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গনি নামটা ছিল না, গনি নামটা, উনি এত ধনী ছিলেন, এত অর্থ সম্পত্তি ছিল হযরত উসমান গনির, ওই জন্যই নামটা ওতে যোগ হয়ে গেল উসমান গনি। অন্য কোন সাহাবীর লকাবে উসমান গনি নেই। সেই উসমান গনি এত বড় সাহাবী হবার পরে সেই সাহাবীর একটা কাফন জুটলো না। লাশটা কাঁধে করে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার কবরস্থান, যারা গিয়েছেন জানবেন, কবরস্থানে গিয়ে রেখেছেন। রাখবার পরেতে, মদিনার কবরস্থানে রাখবার পরেতে কি করলেন? মদিনার কবরস্থানে দরুদ শরীফ আল্লাহুম্মা ঠিক আছে, ওয়ালা আলি সাইয়্যিদিনা, কি বলছিলাম? এত দামি সাহাবী হওয়ার পরে কাফনের কাপড় জুটলো না। লাশটা গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখেছেন। কবর খনন করছেন। কিসে? লাইট আছে, অন্ধকারে কবর খনন করছেন। রাতের বেলা বিক্ষোভকারীরা চলে আসবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমনি করে কবর খনন করা হচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খনন করছেন, কেননা যদি লাইট থেকে বিক্ষোভকারীরা চলে আসবে, বিক্ষোভকারীরা যদি চলে আসে তাহলে এখানে কবরস্থানে দাফন করতে নাও দিতে পারে। এই না মনে করতে করতে বিক্ষোভকারীর অন্তত না হলেও
বিক্ষোভকারীর ভিতরে না হলে অন্তত 1000-এর মতন মানুষ কবরস্থানে চলে গেল। কবরস্থানে গিয়ে বলল, কি ব্যাপার এখানে কেন? আমার ভাই উসমানের কবরটা এই মদিনার কবরস্থানে দেব। বলছে চলবে না, মদিনার কবরস্থানে চলবে না। এই কবরস্থানে আপনি উসমান গনিকে মাটি দিতে পারবেন না। আপনি চলে যান এখান থেকে, এখান থেকে লাশ নিয়ে চলে যান ইহুদিদের কবরস্থানে উসমান গনিকে আপনি দাফন করেন। খুব বিনয় করলেন। কোন সাহাবী কিন্তু নেই, মদিনা শূন্য সাহাবী। সব সাহাবী চলে গেছেন হজ করতে, মদিনা শূন্য সাহাবী। 3 জনা শুধু কেবলমাত্র আছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হাসান আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। 3 জনা 1000, 1500, 2000 লোকের মোকাবেলায় টিকবে? মাথা ঠান্ডা করে কাজ করলেন। আর লায়লা এমনি করে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী, এই 4 জনা মাত্র আছে। আর ও সাইডে 1-1500 মানুষ। ঝামেলা করলে পারবে? পারবে না। বোঝানোর চেষ্টা করলেন অনেকটা, বুঝলো না তারা। শেষ বেশ ফের আবার তুললেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা লাশটা, ফের কাঁধে নিলেন, নিয়ে চললেন কোথায়? কোথায়? ইহুদিদের কবরস্থানে। ইহুদিদের কবরস্থানে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফন করা হবে। এই কথাটা হযরতে আলী বিশ্বাস করতে পারছেন না, মেনেও নিতে পারছেন না, আর শুধু ডুকরে ডুকরে কাঁদছেন। যদি মদিনা শূন্য না থাকতো, আমার ভাই উসমানকে কত সুন্দরভাবে দাফন করতাম। এটা কবরস্থান, আমরা জানি। আমরা তো সুন্দরভাবে গিয়ে আমরা বলি, ভাই যত দামি কাপড় আছে ওটা দাও আমার মার জন্য, আমার বাপের জন্য। কিন্তু খোঁজ নিয়ে ভালো করে দেখেন, ওই মা বাপ যখন হায়াতে ছিল কোনোদিন এসে তাকে খোঁজ নেয়নি, খাওয়ায়নি। আজকে মাকে বললো, বাপ আর মা মারা যাবার পরে বলছে যত ভালো দামি আছে বাটার ফেলাই, বলছে তাই দাও। বলছে ওর দাম 170 টাকা, 60 টাকা, বলছে তাই দাও। যদি ওটা আজকে তুমি 3500 টাকাও বলতে কাফনটা, তাও আমি নিয়ে বাড়ি যেতাম। আমার মা। উসমান গনি কি করলেন? কাফন জুটলো না, অর্থ সম্পত্তি কম ছিল না। চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে এবারে হাঁটতে শুরু করলেন। 4 জনা মিলে হাঁটতে শুরু করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক ভরা ব্যথা নিয়ে এমনি করে, বুক ভরা ব্যথা নিয়ে এমনি করে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে কাঁধের উপরে আবার তুলে নিয়ে উনি আবার চলে যেতে শুরু করলেন। যেতে 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 ইহুদিদের কবরস্থানে পৌঁছে গেলেন। একেবারেই পাঁচিলের ধারে, পাঁচিলের ধারেতে আপনার কিনা পাঁচিলের ধারেতে লাশটাকে রাখবার পরেতে লাশ রেখে এমনি করে ওই জায়গায় কবর খনন করতে শুরু করলেন। কবর খনন করতে 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 কবর খনন করা হয়ে গেল। ইহুদিদের ভিতর থেকে কিছু মানুষ চলে আসলো, আমাদের কবরস্থানে দাফন করা যাবে না, আমাদের কবরস্থানে দাফন করা যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বুঝিয়ে বাজিয়ে দিয়ে, অল্প লোক ছিল, বুঝিয়ে বাজিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। একেবারেই ধরেন এটা কবরস্থান, এইরকম পাঁচিলের ধারে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হলো। দাফন করছে না, ঝরঝর করে কাঁদছে। ভাই উসমান, কিছুই করতে পারলাম না, তোমার জন্য কিছুই করতে পারলাম না, না একটা নতুন পোশাক দিতে পারলাম না, কিছুই দিতে পারলাম, আমাকে তুমি ক্ষমা করে দিও। তবে হ্যাঁ, যদি আল্লাহ কোনোদিন আমাকে ক্ষমতা দেয়, আর ক্ষমতা পাওয়ার পরে সর্বপ্রথম এই পাঁচিল আমি উড়িয়ে দেব। জোরে বলবেন না? কোন পাঁচিল? ইহুদিদের আর মুসলমানদের। মুসলমানেরা ধরেন ওই সাইডে ছিল, এই সাইডে ইহুদিরা ছিল। এটা মুসলমানদের আর ইহুদিদের হাফ হাফ ভাগ ছিল এই কবরস্থানে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইরকম ধারে মাটি দেওয়া হয়েছিল। তো সেই সূত্রে উনি বললেন, যদি আমার কোনোদিন ক্ষমতা আসে, ক্ষমতায় আমি আসি,
সর্বপ্রথম আমার কাজ হলো এটাই, আমার ভাই উসমানকে মুসলমানদের কবরস্থানের অন্তর্ভুক্ত করে আমি ছাড়বো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলতে না বলতে কিছুদিন পরেই মুসলিম জাহানের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে দায়িত্ব ভার পড়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি মসনদে বসে আগে বললেন, ওই মুসলমানদের আর ইহুদিদের যে কবরস্থান মাঝখানের যে পাঁচিল, ওই পাঁচিল সর্বপ্রথম আগে তোমরা ভেঙে গুড়িয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য কি বলেন তো? টাকা থাকলে, পয়সা থাকলে, যাই থাকুক না কেন, কে কিভাবে মরবে, কে কিভাবে যাবে বলা মুশকিল। রাসূলের সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের কি? আমরা কোথায় আছি? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিক্ষোভকারীরা দাফন করতে দিল না, জানাজা নামাজ পড়তে দিল না, নূতন পোশাক পরতে দিল না, গোসল দেওয়া তার হলো না, কিছুই হলো না। ওইভাবেই সমাধান করে দিতে হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদেছিলেন আর বলেছিলেন, ভাই উসমান, আমাকে তুমি ক্ষমা করে দিও, আমাকে তুমি ক্ষমা করে দিও। আজকে যে বিয়াদবি আমি তোমার সঙ্গে করেছি, এই বিয়াদবি কিয়ামত পর্যন্ত মনে হয় আমার দ্বারা হোক আর অন্য কারোর দ্বারা হোক কোনোদিন হবে না। বলেন আমরা কোন জায়গায় আছি? কবরস্থানের মিলাদে বসে আছি, জলসায় বসে আছি। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা না ছেড়েই দিলাম, রাসূল যখন ইন্তেকাল করেছিলেন বিক্ষোভ হয়েছিল কেন বলেন? বলেন রাসূলের মাজার মুকাদ্দাস বগলি কবর ছিল না সিন্ধুকে কবর ছিল? জানি? কেউ জানেন? বলতে পারবেন? নবী যখন পৃথিবী ছেড়ে চলে যাবেন, আবু বকর সিদ্দিক পাশে বসা, শ্বশুর বাড়ি থেকে একটা খবর এসেছে আবু বকর সিদ্দিকের, রাসূলের দরবার থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শ্বশুর বাড়ি থেকে একটু খবর এসেছে, আমি কি একটু যাব? রাসূল বললেন, হ্যাঁ ঘুরে এসো, তবে তাড়াতাড়ি ঘুরে আসবে, বেশি দেরি করবে না। তাড়াতাড়ি ঘুরে আসবে, বেশি দেরি করবে না। উনি বললেন, আমি আস্তে আস্তে প্রতিমধ্যেই শুনতে পেলাম রাসূলুল্লাহ পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। সকলেই বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলুল্লাহ যখন বিদায় নিলেন, মদিনার সাহাবীরা চলে আসলেন, মক্কা থেকেও মানুষ চলে আসলেন, রাসূলের সাহাবীরা। মক্কার মানুষেরা বললেন, আমরা রাসূলকে আমরা মক্কায় নিয়ে চলে যাব, মদিনায় আমরা রাখবো না। মদিনাওয়ালারা বললেন, না, আমরা মদিনায় রাখবো, রাসূলকে আমরা মক্কায় যেতে দেব না। এই নিয়ে দুটো দলের ভিতরে বিরাট বিতর্ক শুরু হয়ে গেল। রাসূলের সাহাবীদের ভিতরে একটা বিরাট বড় ফাটল ধরে যেতে শুরু করলেন। মদিনার সাহাবীরা বললেন, আমরা রাসূলুল্লাহকে দেব না। মক্কার সাহাবীরা বললেন, আমরা রাসূলুল্লাহকে মক্কায় নিয়ে চলে যাব, মদিনায় আমরা দাফন করতে দেব না, মদিনায় আমরা দাফন করতে দেব না। রাসূলের সাহাবীরা যখন চলে আসলেন, রাসূলের সাহাবীদের ভিতরে যখন দুটো দল হয়ে গেল, একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। দুটো যখন দল হয়ে গেল, দল হয়ে যাবার পরেতে নবী সাহাবীদের ভিতরে যখন দল হয়ে গেল, এই দল হয়ে যাবার পরে আবু বকর সিদ্দিক এসে বললেন, দাঁড়ান, আপনারা ঝামেলা করবেন না। রাসূলের সাহাবীদেরকে দাঁড়াতে বললেন। দাঁড়ানোর পর পরেতে রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাসূলের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিনিধি মক্কা মদিনার মানুষদেরকে ডেকে বললেন, ও মক্কা মদিনার মানুষেরা, একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। রাসূলের জবান মোবারক থেকে আমি শুনেছিলাম, রাসূলের জবান মোবারক থেকে আমি শুনেছিলাম, অন্য নবীরা যেখানে মারা গিয়েছে সেই জায়গায় দাফন করা হয়। তবে তারপরেও আর একটা কথা শুনুন, রাসূলের আব্বা আম্মা মদিনায় শুয়ে আছে, রাসূলের আব্বা আম্মা যেখানে শুয়ে আছে, রাসূলুল্লাহর দাফনটা সে জায়গায় হোক। ঝামেলা চুকে গেল। মক্কা সাহাবীরা বললেন, ঠিক আছে, আমরা মেনে নিলাম, আমরা ঝামেলা করছি না। রাসূল যখন বললেন, আমরা আর এর ভিতরে ঝামেলা করব না। এবার কি হবে বলেন তো? ঝামেলা হচ্ছে, এবার আবার শুরু হয়েছে। মদিনাওয়ালারা বলছে, আমাদের এখানে যখন কবর হচ্ছে, মাজার মুকাদ্দাস হচ্ছে, আমরা যে নিয়মে কবর খুঁড়ি, ওই নিয়মে কবর খুঁড়লে আমাদের দাফন হবে না। আর রাসূলের সাহাবীরা বলছেন, আমরা যে নিয়মে কবর খুঁড়ি, ওই নিয়মে কবর খুঁড়লে আমাদের দাফন হবে না।
সেই নিয়মে কবর করতে হবে। মক্কাওয়ালারা বলছে যে না, আমাদের ওখানে যে নিয়মে কবর খোঁড়া হয় সেই নিয়মে কবর খোঁড়া হবে। আবার দুটো দলের ভিতরে ঝামেলা, মদিনাওয়ালা মক্কাওয়ালা, দুটোনার ভিতরে আবার যখন ঝামেলা শুরু হয়ে গেল, আবু বকর সিদ্দিক আসলেন, এসে বললেন দেখো তোমরা ঝামেলা করো না, এখানকার যে নিয়ম আছে সেই নিয়মই চলুক, যে নিয়মটা আছে সেই নিয়মই চলুক, তবে ঝামেলা করার দরকার নেই। মদিনায় সেই সময় চলছিল সিন্ধুকি কবর, 4 কোণা বিশিষ্ট কবরস্থান। মক্কায় চলতো সেই সময় বগলি কবর, দুটো কবরই জায়েজ আছে, মানে ভিতরে একটু খুঁড়ে এই কবরে দেওয়া হয়। বগলি কবরে রাসূলুল্লাহকে দেওয়া হয়নি, এক রিওয়ায়েতে এসে দেওয়া হয়েছে, আবার এক রিওয়ায়েতে এসে না দেওয়া হয়নি, সিন্ধুকে কবরে দেওয়া হয়েছে। তো এই ঝামেলা মিটে যাওয়ার পরে গোসলের ঝামেলা, দেখো হুজুর চলে এসেছেন, আমি একদম আর লম্বা করব না। গোসল নিয়ে বিরাট একটা বিতর্ক ছিল। শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন গোসল আমি দিয়ে দেব, কারো দিতে হবে না। অনেক বিতর্ক, লম্বা চওড়া ঘটনা। উনি নিজে গোসল দিলেন, পরিশেষে জানাজাকে পড়াবে, যার সেই জানাজা পড়ে বাড়ি চলে যাও নিজের নিজের মতো। একদিন আবু বকর সিদ্দিক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক এইভাবে হাতটা ধরে বললেন, ভাই তুমি তো রসুলের গোসল দিয়েছো, তবে আমি ইন্তেকাল করার পরে রসুলকে জিজ্ঞাসা করবো ভেবেছিলাম, কিন্তু জিজ্ঞাসা করতে পারিনি। আমি ইন্তেকাল করার পরে আমার গোসলটা তুমি দেবে, এটা আমার ওসিয়াত। আর আমার জানাজা নামাজ পড়ানোর আগে কাফনের কাপড় পরিয়ে রসুলের মাজার মুকাদ্দাস যে জায়গাটা, সেই জায়গাটায় গিয়ে বাইরের দিকে রেখে দেবে, বাইরের দিকে রেখে দিয়ে আলী তুমি জোর করে সালাম দেবে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া শাফিউল মুসলিমিন। এইভাবে জোরে জোরে সালাম দেবে আমার লাশটা রেখে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী আবু বকর ইন্তেকাল করলেন, আপনার সাহাবী আবু বকরের লাশটা কোথায় দাফন করব? আমার রাসূলের দরবারে গিয়ে আমার রাসূলুল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করবে, অন্য কাউকে কথা তুমি বলবে না। ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আবু বকর, আমি যদি বেঁচে থাকি, শরীর যদি সুস্থ থাকে, গোসল আপনার দিয়ে দেব। রাসূলের দরবারে গিয়ে আমি সালাম দিয়ে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করব, আপনার সাহাবী আবু বকর ইন্তেকাল করেছেন, আপনার সাহাবী আবু বকরের লাশটা কোথায় দাফন করা হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে আমি আপনাকে জিজ্ঞাসা করব। রাসূলের দরবারে গিয়ে আবু বকর সিদ্দিক ইন্তেকাল করে গেলেন, যেভাবে বললেন সেইভাবে জিনিসটা পালন করলেন। রাসূলের দরবারে গিয়ে সালাম দিলেন। একটা বেড়ার দরজা ছিল, সিটকিনি লাগানো ছিল, সিটকিনিটা এমনি এমনি খুলে গেল, বেড়ার দরজাটা পড়ে গেল। ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে সালাম দিতে শুরু করলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার সাহাবী আবু বকর ইন্তেকাল করেছেন। এতটুকু বলার আগে নবী আমার বলে দিলেন, আমার সাহাবীকে কোথাও মাটি দেবে না, আমার সাহাবীকে আমার পাশেতে তোমরা কবর খনন করে মাটি দাও। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ যা কিছু বলালেন, যা কিছু বললাম শুনলাম, আল্লাহ আমাদের সকলের শোনা বোঝা আমল করার তৌফিক দান করুক, সকলেই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলের জিন্দেগি বানাবার তৌফিক দান করুক। বলার একটাই উদ্দেশ্য ছিল কবরস্থানের জলসা। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আবু বকর সিদ্দিকের যে ঘটনা সে কথা বললাম। আপনি আপনার জীবনটা এমন করুন যে জীবন করলে পরে আপনি এবং ইহকাল পরকাল দুকালই আপনার জন্য কামিয়াব। আল্লাহ আমাদের সকলের শোনা বোঝা আমল করার তৌফিক দান করুক, সকলেই বলেন আমিন। বক্তা চলে এসেছেন, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলেই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। একটু মহব্বতের নজরে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা